হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে আজকে ফুল তুলে নিলাম। ফুল তুলে একটু রাস্তা হেঁটে এসে মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আজকে মা ওঠেনি এখনও, মার নাকি শরীরটা একটু খারাপ লাগছিল। তারপরে ব্রাশ ট্রাশ করে আমিও আবার ঘুমিয়ে পড়েছি, কারণ খুব ঘুম পাচ্ছিল। তো উঠতে উঠতে 10টা বেজে গেছে। উঠে চা গরম করে চা খেয়ে নিলাম। মুখটা দেখে বুঝতেই পারছো তখনও আমার ঘুম কাটেনি, কারণ এতটাই আমার কেন জানি না ঘুম পাচ্ছিল। এখন আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব। সকালে মা গুছিয়ে রেখেছে, তো আমি আরেকটু ভালোভাবে গুছিয়ে বেড কাভারটা উঠিয়ে নিলাম। ধোয়া বেড কাভার পেতে নিয়েছি, ওটা ধুয়ে দিব। আজকে রোদ উঠেছে, তো এখন এই সাইডটা একটু ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নিব। ত্রিপুরা থেকে রুমি বলেছে, দিদি আমার নামটা নিও, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ রুমি। বিছানাটা গুছিয়ে আমি এখন ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিব, বাইরেটাও ভালোভাবে পরিষ্কার করব। তো এগুলো তো বৃষ্টি কমে গেছে, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো ওগুলো পাতা ছিল, তো ওগুলো তুলে নিলাম। ভালোভাবে আজকে ধুয়ে শুকোতে দিব, কারণ অনেক দিন থেকে পাতা আছে, ধোয়া হয় না। বৃষ্টি কমে না তো কি ধুয়ে দিব। তো এখন বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আগে। আর আজকে কিন্তু সকালে বাসি কাজ সব মা করে রেখেছে, কারণ আমি উঠিনি। আর তোমরা সবাই কমেন্ট করো আমি বাড়িতে একা কেন কাজ করে, ওরা কেন কেউ কাজ করে না। আসলে সবাই কাজ করে, শুধু আমি ভিডিও করি তাই তোমরা দেখতে পাও, আর ওদেরটা ভিডিও করা হয় না তাই দেখতে পাও না। কাজ সবাই করে। তো তারপর দেখো ফুল গাছের ডালগুলো হেলে হেলে পড়েছিল, তো আমি ভালোভাবে সবগুলো একখানে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখলাম। তো এখন উঠানটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিব। সকালে মা একবার ঝাড় দিয়েছে, তো আবার দেখো এত নোংরা হয়ে আছে। ছাগল থাকলে নোংরা হবেই। তো সারাদিনে আমরা হয়তো উঠান 5-6 বার ঝাড় দিতেই হয় আমাদের। আর আজকে এত দিন পর টানা এত দিন বৃষ্টির পর রোদ উঠেছে, তো খুবই ভালো লাগছে, আবার গরমও লাগছিল। আর মিনি দেখো ওখানে ব্রেঞ্চের উপরে শুয়ে কি ঘুমাচ্ছে, ঘরে হয়তো জায়গা পায়নি তাই এখানে এসে ঘুমাচ্ছে। তো তারপর আমি ওগুলো উঠিয়ে রেখেছিলাম, তো ওগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলো মেলতে দিব, শুকিয়ে আজকে রেখে দিব বৃষ্টি না আসলে। যেদিন বৃষ্টি আসবে ওদিন আবার পেরে দিতে হবে। তো তারপর দেখো হাত পা ধুয়ে চলে এসেছি, এখন সবজি কাটবো রান্নার জন্য। তিতা করলা আলু কাটবো, ভাজি করব। তিতা করলা আলু আর আলু দিয়ে মাছের ঝোল করব। তিতা করলাটা এখন আমি লবণ দিয়ে রেখে দিলাম, পরে এটা ভালোভাবে চিপে রসটা বের করে দিব, তাহলে তিতাটা কম লাগে। নাহলে না খুব তিতা হয়, খেতে ইচ্ছা করে না। তো আমি এখন সব মশলার জন্য সব ছুলে নিলাম। সবজি কাটা আমার হয়ে গেছে, এখন জায়গাটাও পরিষ্কার করে নিব, পরিষ্কার করে রান্না করতে যাব। তো দেখো আমি তিতা করলা আলু ভেজে নিয়েছি, আর মাছের জন্য আলুটাও ভেজে নিচ্ছি। আর কালকের মাছ ছিল, তো ওটা আবার ভেজে নিলাম। আর বাইরে ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছিল। তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করার পরে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিব, সাথে বোতলগুলোও না মানে কেমন পিছলা পিছলা হয়ে গেছে, তেল তেল। তো বোতলগুলোও মেজে নিলাম, সাথে বালতিগুলোও মেজে নিচ্ছি। তো বাসনগুলো এখন ধুয়ে নিব ভালোভাবে। আর বোতলগুলো এখন ধুয়ে রেখে দিব, জল ভরবো না, নাহলে গরম হয়ে যাবে, ওগুলো জল কেউই খেতে চাবে না। তো এখন ধুয়ে রেখে দিলাম, পরে সন্ধ্যার আগে আগে জলটা ভরে নিব। আর আমি এই বেড কাভারটা ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও এখন ধুয়ে নিব। এতক্ষণ সময়ই পাইনি, তো এখন সময় পেলাম, এখনই ধুয়ে নিচ্ছি। আর সাথে রান্না করার কাপড়গুলোও ধুয়ে নিলাম। আর গামলা টামলাগুলোও এখন ধুয়ে রাখবো, কারণ স্নান করার পরে আর এগুলা কাজ করতে ইচ্ছা করে না। তো গরুকে জল দেওয়া হয়েছিল, গামলা ধোয়া হয়নি, তো আমি ধুয়ে নিচ্ছি। মা দিদি তো বাড়িতে নেই, তো আমাকেই করতে হবে। তারপরে চলে আসলাম কাপড় শুকোতে দিতে, তো ওগুলো কাপড় শুকিয়ে গেছে, তুলে নিব। শ্রাবণী বলেছে খুব ভালো হয়েছে ভিডিওটা, নেক্সট ভিডিওতে আমার নামটা নিও। তো শ্রাবণী নিয়ে নিলাম। তো তারপর স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। তো এখন খেয়ে নিলাম। তো তারপর সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে জল টল সব ভরে নিয়েছি। তো বাড়িতে এসেছে বান্ধবী ললিতা, তো চা বানিয়ে নিয়ে আসলাম মুড়ি মাখিয়ে। তো ওরা জানেই না যে আমি ক্যামেরা আগেই অন করে দিয়েছি। তো ক্যামেরাটা অন ছিল, ওরা বুঝেনি। তারপরে আমি যখন বললাম ওরা খুব লজ্জা পেয়ে গেছে। তো এখন তিনজনে চা মুড়িও খেয়ে নিচ্ছি। তো ওর বিয়ে হয়ে গেছে কয়েক মাস আগে, তো বাড়িতে এসেছে, আমাদের বাড়ির পাশেই বাড়ি। অনেক গল্প করলাম, সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে।
আরও বিয়ের আগে যখন ছিল এখানে তখন আমি সবখানে গেলে ওর সাথেই যেতাম, এখন নেই তাই মনটা খারাপ হয় কোনোখানে গেলে, একাই যেতে হয়। তো চা খাওয়া হয়ে গেছে, ও চলে গেছিলো, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, রেখে দিয়েছিলাম, ভাঁজ করিনি। তো এখন টিভি দেখতে দেখতে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর টিভিতে দেখছিলাম সিরিয়াল। তোমরা কে কে সিরিয়াল দেখো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমি একটা রিকোয়েস্ট করি, প্লিজ আমার থেকে বয়সে যারা বড় আছে তারাও আমাকে দিদি বলে ডাকো, তো প্লিজ ডেকো না, আমার খুবই খারাপ লাগে। আমাকে দেখে কি তোমাদের এতটাই বড় লাগে? আমি কিন্তু অতটাও বড় না, আমি ছোটই এখনও। তো তারপরে চলে আসলাম রাতের ডিনারে। আজকে দিদি সিদ্ধ ভাত বানিয়েছিল, তো ওটাই খেয়ে নিলাম। আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো।